ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স। আগের পার্টে বলেছিলাম যে আজকে লাস্ট পার্ট, আজকে শেষ করে দেবো পুরোটা। ফার্স্ট চ্যাপ্টারে আর কিছুটা অংশ বাকি আছে, শেষ করে দেবো, কিন্তু ভিডিওর লেন্থের জন্য কিছুটা অংশ বাকি থেকে গিয়েছিলো, এক দ্বিমেরুতা এবং জোট নিরপেক্ষ আন্দোলন। তো আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করবো। দ্বিমেরুতা, তো আমরা জানি ঠান্ডা যুদ্ধ ঘটেছিল, শুরু হয়েছিল কত সালে? 1945 সালে, আর শেষ বা অবসান ঘটেছিল 1991 সালে। এখানে দ্বিমেরুতা বলতে বোঝায় দুটো মেরু, দুই দিকে দুটো মেরু। একদিকে রয়েছে পুঁজিবাদী রাষ্ট্র, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার অন্য প্রান্তে রয়েছে বা তার বিপরীত প্রান্তে রয়েছে কি ইউএসএসআর বা রাশিয়া, যেটা অ্যাকচুয়ালি এটা সোভিয়েত ইউনিয়ন, যেটা হচ্ছে সমাজতান্ত্রিক। এই যে দুটো, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটোকেই বলা হয়, দেখো দুটো দুই প্রান্তে, একটা পুঁজিবাদী রাষ্ট্র আর একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, এই দুটোকেই কিন্তু দ্বিমেরুতা বলা হচ্ছে। দুটো দুরকম, দুটোর অপোজিট। আমরা কি জানি উত্তর মেরু কোথায় আছে? একেবারে ভারতের উত্তরে, ভারতের বলছি সরি, পৃথিবীর একবারে উত্তর প্রান্তটিকে বলা হয় উত্তর মেরু, আর দক্ষিণ প্রান্তটিকে বলা হয় দক্ষিণ মেরু। সেরকম দুটো তো পুরো অপোজিট সাইড, তাই না? সেরকম এই যে পুঁজিবাদীর একেবারে অপোজিট কিন্তু সমাজতান্ত্রিক, তো সেই জন্য এটাকে দ্বিমেরু বলা হয়েছে, অর্থাৎ দুটি মেরু। সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞা: ইউএসএর নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এবং ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়, একেই দ্বিমেরু বলা হয়। 1991 সালের পর থেকে কিন্তু বিশ্বে একমেরুতার প্রতিষ্ঠা হয়। অর্থাৎ আমরা জানি ঠান্ডা যুদ্ধের অবসান ঘটলে, কার অবসানের ফলে ঠান্ডা যুদ্ধের অবসান হয়? সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে যায়, ফলে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, বা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। তো তখন কিন্তু একমেরু বিশ্ব হয়ে ওঠে, তখন কিন্তু দ্বিমেরু আর থাকছে না। অর্থাৎ 1991 সালের পরে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং বিশ্বে একটি রাষ্ট্র শক্তিশালী থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র, তখন কিন্তু এই পুরো বিশ্বটা এক মেরু বিশ্ব হিসেবে আমরা এবার দ্বিমেরুতা, বর্তমান সময় যেটা, সেটা কিন্তু দ্বিমেরুতা। দ্বিমেরুতার বৈশিষ্ট্য: দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য, বিশ্বে শক্তির সুস্পষ্ট বিভাজন, কলমের যুদ্ধের প্রবণতা বা প্রক্সি ওয়্যার ঠান্ডা লড়াইয়ের সাথে সম্পর্কিত, আর বিশ্বের বেশিরভাগ দেশ সংঘাতের প্রবণতা, বেশিরভাগ দেশের মধ্যে সংঘাত লেগে রয়েছে। সাময়িক জোটগুলো ন্যাটো, সিয়াটো, এগুলো। লড়াইয়ের অবসানের কারণ কি? সোভিয়েত ইউনিয়নের পতন, এটাই ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। এবার জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব, জোট নিরপেক্ষ ব্যাপারটা উদ্ভব কার মস্তিষ্ক থেকে নির্গত হয়েছে, বা কার মস্তিষ্ক প্রসূত? এই জোট নিরপেক্ষ ব্যাপারটা উদ্ভব হয়েছে জওহরলাল নেহরুর মস্তিষ্ক থেকে। আর জোট নিরপেক্ষ মানে হচ্ছে যে ইউএসএসআর দুটো তো আলাদা মতবাদ, ইউএসএর হচ্ছে পুঁজিবাদী, ইউএসএসআর হচ্ছে সমাজতান্ত্রিক। তো এই দুটো রাষ্ট্রেই যোগ না দিয়ে মিডিল একটা স্থানে অবস্থান করা, অর্থাৎ ইউএসএকেও সাপোর্ট করা, ইউএসএসআরকেও সাপোর্ট করা। তো এই যে মধ্যবর্তী অবস্থান, এটাই হচ্ছে জোট নিরপেক্ষ, মানে নিরপেক্ষ থাকছি, কোনো জোটেই আমি অংশ নিচ্ছি না, না পুঁজিবাদী না সমাজতান্ত্রিক, আমরা আমাদের মতো আছি। তো এখানে 5টি দেশ ছিল: ভারত, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর। ভারতের জওহরলাল নেহরু, যুগোস্লাভিয়ার টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, মিশরের আদিল নাসির, আরেকটা ছিল যেটা নক্রুমা, ঠিক মনে পড়ছে না, পরে কমেন্টে বলে দেব। এবার এখানে একটা সম্মেলন রয়েছে, বান্দুং সম্মেলন, যেটা 1953 সালে হয়েছিল, এবং এখানে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঔপনিবেশিকতার অবসান, বর্ণবিভেদ তুলে নেওয়া, পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল যুগোস্লাভিয়ার বেলগ্রেডে 1963 সালে। রয়েছে পঞ্চশীল নীতি, এটা স্বাক্ষরিত হয়েছিল চীন ও ভারতের মধ্যে 1954 সালে। নীতিটি শান্তিপূর্ণ সহাবস্থান, অনাক্রমণ, তারপর ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারমাণবিক শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা, পারস্পরিক প্রতিযোগিতা, এই সমস্ত কিছু কিন্তু এর নীতি ছিল এই পঞ্চশীল নীতির মধ্যে। আর এর উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল? বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 120টি,
এবং সার্বভৌমতা ও স্বাধীনতার প্রতি সমর্থন করা, জোট নিরপেক্ষ দেশগুলোর স্বাধীনতা রক্ষা করা, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা করা, অর্থনৈতিক উন্নয়ন ও সংযোগ। 2024 উগান্ডা কাম্পালা 19তম, এখানে সম্মেলনটা হয়েছিল। উগান্ডার কাম্পালাতে 19তম সম্মেলন হয়েছিল 2024 সালে। বর্তমান প্রসঙ্গ সন্ত্রাসবাদ উৎখাত, উপনিবেশবাদও উৎখাত। এটা হচ্ছে বর্তমান যে প্রসঙ্গের ওপর করছে, সন্ত্রাসবাদকে উৎখাত করে ফেলা, উপনিবেশবাদকে উৎখাত করে ফেলা। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ। পরবর্তী ক্লাস থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব।